আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি আজকে পবিত্র কোরআন মজিদের ৩ নম্বর সূরা আলে ইমরান। আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, যার মানে শুধু আল্লাহই জানেন। সূরা বাকারা এভাবে শুরু হয়, ২৯টা সূরা এভাবে শুরু হয়েছে কোরআনে। ২ নম্বর আয়াত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। আয়াতুল কুরসি আমরা এইভাবে দেখেছিলাম, আয়াতুল কুরসিতে এই ব্যাপারটা আমরা আলোচনাও করেছি। ৩ থেকে ৪ নম্বর আয়াত, তিনি ধাপে ধাপে তোমার প্রতি সত্যসহ এ কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবসমূহেরও সত্যায়ক। সূরা বাকারার সেই ৪ নম্বর আয়াত থেকে যেটা শুরু হয় যে অতীতের কিতাবসমূহকে বিশ্বাস করতে হবে, সেটারই একটা ধারাবাহিকতা এখানে আসছে। এবং এরপরে আসছে, তিনি মানব জাতিকে সৎপথ প্রদর্শনের জন্য ইতিপূর্বে তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। সবই হলো তৌহিদের বাণী। একক এক সৃষ্টিকর্তা আছেন, একক এক শক্তি, এনার্জি, বিশাল বৃহৎ। তার উপরে সর্বতোভাবে নিজেকে সমর্পণ করে সৎ কাজ করতে হবে। কোনো কিছুকেই ভয় পাওয়া যাবে না অন্য কোনো কিছুর কাছে। সে মানুষ হোক, নিজের হাতে বানানো কিছু হোক, পশু পাখি জীবজন্তু হোক, তারকা সূর্য নক্ষত্র যাই হোক, কিছুর কাছে মাথা নত করে থাকা যাবে না, কিছুর কাছেই চাওয়া যাবে না কোনো কিছুর কাছে। তাদের জ্ঞান ব্যবহার করা যাবে নিজের শক্তি ব্যবহার করে। সূরা রাদের ১১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে জাতি, যে মানুষ নিজেকে সাহায্য না করে তাকে আমি সাহায্য করি না। তাই এই তৌহিদের বাণীটাকে ফলো করতে হবে। আমরা এই যে ইতিপূর্বে তাওরাত ও ইনজিল নাজিল করেছেন, তিনি সত্য মিথ্যার পার্থক্য নিরূপক ফোরকান নাজিল করেছেন। ফোরকান মানে হলো পার্থক্য নিরূপক, সত্য এবং মিথ্যার, যা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের ক্ষেত্রেই এই একই বাণী এসেছে যে সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করে সত্যের পথে চলো। এটাকেই ফোরকান বলা হয়, নাজিল করেছেন। নিশ্চয়ই আল্লাহর বিধিবিধান প্রত্যাখ্যানকারীদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ মহাপরাক্রমশালী, কঠোর দণ্ডদাতা। আমরা ৩ নম্বর সূরা ইমরানের ১৮৪তে দেখব, ৫৩ নম্বর সূরা নাজমের ৩৬-এ দেখব, ৮৭ নম্বর সূরা আলার ১৯ নম্বর আয়াতে দেখব, ৪ নম্বর সূরার ১৩৬-এ দেখব যে সকল রসুলের উপর নাজিলকৃত কিতাবে বিশ্বাস করতে বলা হচ্ছে। এবং ইব্রাহিমের সহিফা, মুসার কিতাব, বিভিন্ন নবী রসুলকে যে সহিফা দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, বিধিবিধান দেওয়া হয়েছে, এগুলোর ব্যাপারে সেখানে বলা আছে। এই কোরআন, তাওরাত, ইনজিল, জাবুরের বাইরেও এই সমস্ত কিছুর মধ্যে ওই একই বাণী প্রচারিত আছে, যা সত্য সুন্দর কাজ করার ক্ষেত্রে মানুষ যেন এগিয়ে যায়। ৫ থেকে ৬ নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহর কাছে মহাকাশ ও পৃথিবীর কোনো কিছুই গোপন নেই। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। মহাকাশ ও পৃথিবীর কোনো কিছু গোপন নেই। একেবারে ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেল, একেবারে অতি বৃহৎ স্তর থেকে একেবারে ক্ষুদ্র স্তর পর্যন্ত কোনো কিছুই গোপন নেই। এটারই উদাহরণে শেষ করছেন, তিনি মাতৃগর্ভে যেভাবে তোমাদের ইচ্ছা আকৃতি গঠন করেন। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। এরপরে ৭ নম্বর আয়াত, আল্লাহ তোমার প্রতি এই কিতাব নাজিল করেছেন প্রথমত মুহকামাত, সুস্পষ্ট বিধিবিধান, যা কিতাবের মূল ভিত্তি। এতে রয়েছে আসলে ২ ধরনের আয়াত। এই যে আলিফ লাম মিম পড়লাম, সেটা আবার মুতাশাবিহাত, যে দ্বিতীয়ত যা রূপক। কুটিল ও সত্য লঙ্ঘন প্রবণরা অস্থিরতা, অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে রূপকের পেছনে দৌড়ায় ও নিজেদের ভুল ব্যাখ্যাকেই এক তরফারূপে চূড়ান্ত মনে করে। ২ ধরনের যে আয়াতের কথা বললাম, আক্ষরিক ও রূপক, অ্যালফাবেটিক অ্যান্ড মেটামরফিক, এই ব্যাপারগুলো নিয়ে গভীরভাবে জ্ঞানীরা চিন্তা করে এবং এই চিন্তার ফলশ্রুতিতে এই শেষেই এই আয়াতের আল্লাহ তাআলা বলবেন জ্ঞানীদের কথা। অথচ আল্লাহ ছাড়া কেউই এই রূপকের চূড়ান্ত অর্থ জানে না।
ওই যে ওরা যে ভুলভাবে ব্যাখ্যা করে বা এগুলো নিয়ে মন গড়া কথা বলে খারাপ মানুষরা, ওটা ঠিক না। এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর যারা জ্ঞানে সুগভীর, আর রাসিখুনা ফিল ইলমি, যারা জ্ঞানী সুগভীর যথার্থ জ্ঞানী, তারা বলে আমরা এতে বিশ্বাস করি। তারা কিন্তু বুঝে ফেলে যে এটা সর্বতোভাবে আল্লাহর কাছে এসেছে। যে আয়াতগুলো পড়া যায়, বোঝা যায় সম্পূর্ণভাবে, সেগুলোর মাধ্যমেই আসলে এগুলো আবিষ্কৃত হয়ে যায়। তারা বলে তাই, যথার্থ যারা জ্ঞানী তারা বলে, জ্ঞানে সুগভীর যারা, এই কোরআন নিয়ে আসলে চিন্তা করতে হবে সুগভীর জ্ঞানের ভিত্তিতে। তারা বলে আমরা এতে বিশ্বাস করি, কিতাবের সব কিছুই আমাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। আসলে আন্তরিকভাবে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগকারীরাই, বোধ শক্তি সম্পন্ন লোকেরাই প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে এই কিতাব থেকে। 8 নম্বর আয়াত, হে আমাদের প্রতিপালক, একটা দোয়া, জ্ঞানীরা এই দোয়াটা করছেন। সবাইকেই এই কোরআনের ভিত্তিতে জ্ঞানী হতে হবে, আল্লাহ এদিকে অনুপ্রাণিত করছেন। দোয়াটা এরকম, হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রেখো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশেপাশে নানা ধরনের লোক থাকবে, তারা এই পথভ্রষ্ট করতে থাকবে। এই সরল পথ পাওয়ার পর, কোরআনের সরল পথ পাওয়ার পর অনেক দিকে নিয়ে যেতে থাকবে কোরআনের বাইরে। সেখান থেকে যেন আল্লাহ আমাদের এই সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখে। এই দোয়া করা হচ্ছে, তোমার রহমতের ছায়া আমাদের রেখো, নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী, জ্ঞান দানকারী, রিজিক দানকারী। রিজিক অনেক কিছু মিলিয়ে, স্বাস্থ্য রিজিক, জীবনের পাওয়া রিজিক, এই কোরআন বোঝাটাও রিজিক। কোরআন ইটসেলফ ইজ রিজিক। কোরআন আমাদেরকে যে জীবনোপকরণ দেয়, তার চেয়ে বড় জীবনোপকরণ আর কি হতে পারে। 9 নম্বর আয়াতে, আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একই স্থানে সমবেত করবে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। চমৎকার ব্যাপার। 9 নম্বর আয়াত, প্রথম রুকু সূরা ইমরানের শেষ হলো। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।